এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিমি ডায়েরিজ অফ অনিতা সুদীপ। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। তো আজকে আছে জন্মাষ্টমী, আর আমার যে কাকিমা, তো উনি জন্মাষ্টমী পুজো করেন প্রত্যেকবার। তো এবারও প্রত্যেকবার মতন এবারও আমায় ডেকেছে। তো ওনাদের বাড়িতে পুজো হবে সন্ধেবেলা। তো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, কি গিয়ে একটু কাকিমার কোনো সাহায্য লাগবে তো সাহায্য করে দেব। তো এবার বেরোই, আর দেখা হচ্ছে কাকিমার বাড়িতে পৌঁছে। আর তোমাদের দাদা ভাই আমাকে ছাড়তে নিয়ে যাচ্ছে। তো আমি এখন পৌঁছে গেছি কাকিমার বাড়িতে, আর আমি অনেকক্ষণই পৌঁছে গেছিলাম কিন্তু ভিডিওটা শুরু করা হয়নি। তো এবার ভিডিওটা শুরু করেছি। আর কাকিমা এখন পুজো করছে, আর আমিও আটা ময়দা নিয়ে নিয়েছি, মাখবো। তো এখানে আটা ময়দা মাখতে হবে, আর দিদিও গোপালের ভোগ রান্না করা শুরু করে দিয়েছে। প্রেসার মে ক্যা হ্যায়? ওইখানে জল গরম হচ্ছে ময়দা মাখবো বলে। ছোলার ডাল মশলা, কুমড়ো ভাজা হবে, ঢেঁড়স ভাজা হবে, ফুলকপি ভাজা হবে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, সব ভাজাই ভাজা। এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি হবে। মশলা করা আছে কোথায়? আমের চাটনি হবে, এটা মশলা আছে, ঠিক আছে, এর মতন কাটা আছে। কাকিমা এখন পুজো করছে। কি হইল নন্দের মন্দিরে, নন্দের আনয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাচাদন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল। এবার আটা ময়দাটা মেখে নিই, তারপরে আবার ব্লগটা শুরু করব। ময়দা মাখা হয়ে গেছে, আর এখন আমরা লেচি করছি। আর কাকিমা 5 রকমের ভাজাগুলো ভাজছে না, ভাজা দিদি করেছে। এবার এখানে লেচি কাটা হচ্ছে। ময়দাটা আমি মেখেছি, লেচি তুমি করছো। কি কি ভাজা হয়েছে কাকিমা? আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা। আর এখন আলু ফুলকপি রান্না হচ্ছে। এখন সুজি আর চাটনি করা হয়ে গেছে। আর এখানে দিদি লুচি বেলছে, আর মাসি আলু ফুলকপির সবজি করছে, আর এইদিকে লুচি ভাজছে। লুচি ভাজছে। বল, এটা হলুদ, এটা লঙ্কা, এটা এই এই সেই বলবি তো। তুমি বলো না। আমি জিরেটাকে পুরো বলবো রে। এই নাও, এই জিরে, এটা জিরে দেওয়া হচ্ছে, এগুলো বল। তুমি বলছো বলেই আমি বলছি না। এটা ছোলার ডাল সাধারণ। এটা ছোলার ডাল কড়াতে দিয়ে দিয়েছেন। ওই যে প্রসেসটা দিয়ে নিল, কড়াতে দিয়ে দিয়েছে। সাধারণটা উচ্চারণ করতে পারে। শ্বশুরবাড়ির লোকজন কেউ দেখে বলে কবি, হ্যাঁ যে তোমার বোন করে ব্লগ করে কিছু যা হোক একটা কিছু তাহলে তুমি দিতে পাঠাতে হবে, তাই তো? হ্যাঁ, মানে সপ্তাহে দেখো, মাসে দেখো, কিন্তু দেখো। সপ্তাহে কি সম্ভব সবার পক্ষে? সবই দেখি রে, ওর যেই অনিতা সুদীপ আসে আমি সঙ্গে সঙ্গে দেখি। হ্যাঁ, সময় থাকে, এবার আমার তো সবসময় সময় হয় না বাবা। এখানে
এখানে ডাল ফুটছে আর লুচি ভাজা হচ্ছে। মাসিকে জুম করে নেই, মাসি লুচি ভাজছে। মাসি তো লজ্জা পাচ্ছে। লজ্জা কি আছে? মাসি এসে অনেক কাজগুলো করেছে কিন্তু। কি সুন্দর লাগছে গোপালদাকে, কাকিমা সাজিয়েছেন গোপাল দাদাকে। আর দেখাই কি কি প্রসাদ তৈরি করেছে এখন পর্যন্ত। আলু ফুলকপি আর লুচি, এখানে চাটনি আর সুজি, আর ঝুড়িতে পায়েস রাখা আছে। আর এখানে ডাল আর লুচি হচ্ছে। এই তো এই রান্নাগুলো বলবো। এটা আলু ফুলকপির তরকারি, এটা আমের চাটনি, এটা সুজি, এটা লুচি, সব হলো। এবার আমরা যাচ্ছি সাজুগুজু করতে। কাকিমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজোর সব আয়োজন রেডি হয়ে যাবার পর আর প্রসাদ ভোগগুলো সব রান্না হয়ে যাবার পর আমি দিদি বাড়ি চলে গেছিলাম, কারণ আমরা আবার সন্ধেবেলায় শাড়ি পরে সেজে গুজে এসছিলাম কাকিমার বাড়িতে জন্মাষ্টমী পুজো দিতে। আর এখানে আমার দিদিকে দেখতে পাচ্ছ, কাকিমা, মা, মামি সবাই এসছিলাম পুজো দিতে। আর আজকে জন্মাষ্টমী পুজোতে আমরা খুব আনন্দ করেছি। আর গোপালকে দেখো কি সুন্দর লাগছে। আর আজকের পুজোর আয়োজনগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। জল পড়েছে। স্তব করিয়া বলিলেন, হে নারায়ণ, আমরা আপনার শরণাগত, আপনি আমাদের প্রার্থনা পূরণ করুন। শ্রী বিষ্ণু জিজ্ঞাসা করিলেন, হে দেবগণ, তোমাদের মুখ মলিন দেখিতেছি কেন? ব্রহ্মা কহিলেন, হে নারায়ণ, দুরাচার কংস
মহাদেবের বরে দীপ্ত হইয়া তো শেষ। এবার দরজা বন্ধ করে দিচ্ছেন পুরোহিত মশাই। এত বেশি এরা এই যে কি বলতে চাও বলো, কেমন লাগছে বলো, এতদিন পর দেখা হলো, ভালো লাগছে। করে সব গল্পগুলো সেটা বড্ড মিস করি জানিস তো, এখন যেন বোবা হয়ে গেছি। সত্যি তাই, আগে কত বোবা হয়ে গেছো তুমি। হ্যাঁ মোটামুটি এত বক করতাম। কাকিমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়ে যাওয়ার পর পুরোহিত মশাই এবার বাড়ি চলে যাচ্ছেন। আমাদের পুজো দেয়া হয়ে গেছে। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।